আবারও নারী সাফ চ্যাম্পিয়নশিপ প্রসঙ্গ। আজ রাতেই সাফ মিশনে নামছে বাংলাদেশের নারীরা। দলের সবশেষ খবর জানতে এই মুহূর্তে ভারতের গোয়ায় আছেন রিপোর্টার ফাহিম ইসলাম। সরাসরি যুক্ত হব তার সঙ্গে। ফাহিম, সবাইকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা। বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল এই মুহূর্তে ভারতের গোয়ায় অবস্থান করছে। তাদের আজকে সাফের যে হ্যাট্রিক শিরোপা, সেই হ্যাট্রিক শিরোপার যে উদ্বোধনী ম্যাচ, সেই ম্যাচটা আজ বাংলাদেশ দলের মালদ্বীপের বিপক্ষে স্থানীয় সময় 7:30 হলো, বাংলাদেশ সময় রাত 8টায়, যেখানে বাংলাদেশ দল প্রথম ম্যাচ শুরু করবে। যদি ঈদের একটু কথা বলি নারী ফুটবল দলের, সেখানে আজকে নারী ফুটবল দলের তেমন কোনো আয়োজন ছিল না। পুরো ফোকাসটা ছিল ম্যাচকে ঘিরে, ম্যাচকে কেন্দ্র করে। সেখানে ম্যাচ জয়ের পর আসলে মালদ্বীপ প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে তারা কলাপস করেছে, সেখানে বাংলাদেশ একটা সহজ জয়ের অপেক্ষায় আছে। সেই ম্যাচের পরেই যে ঈদের উদযাপন, মূল উদযাপন, সেই উদযাপনটা হবে। আর যদি একটু ম্যাচের কথা বলি, বাংলাদেশের দলের যেই অবস্থা, সেখানে আসলে ক্যাপ্টেন পরিবর্তন হয়েছে। মারিয়া মান্দাকে দায়িত্ব দেওয়া হয়েছে। গতকাল ম্যাচের আগে পিটার বাটলার জানিয়েছিলেন যে আফিদা খন্দকারের যেই ডিফেন্সে যে ভুলগুলো তিনি করছেন, অতিরিক্ত চাপের কারণে, অধিনায়কত্বের চাপের কারণে সেই ভুলগুলো থেকে যেন আফিদা খন্দকার সরে আসতে পারেন, সেই জন্য আসলে আফিদার কাছ থেকে ক্যাপ্টেন্সির দায়িত্ব নিয়ে মারিয়া মান্দাকে দেওয়া হচ্ছে। এমনকি আনিকা রানিয়া সিদ্দিকের বিষয়ে আসলে যিনি গত যে এশিয়ান কাপে বাংলাদেশ নারী ফুটবল দলে অন্তর্ভুক্ত হয়েছিলেন, তাকে কিন্তু আসলে মূল স্ট্রাইকারের ভূমিকায় প্রাথমিক একাদশে দেখা যেতে পারে। যিনি আসলে মূলত ফরওয়ার্ড হিসাবে খেলে থাকেন, কিন্তু নাম্বার 9 হিসাবে পিটার বাটলার তাকে ট্রাই করাবেন। এছাড়া স্কোয়াডে বেশ কিছু পরিবর্তন আসবে। যে মনিকা চাকমা, মিডফিল্ডের প্রাণ, তিনি কিন্তু মাঠে থাকছেন না, এবং শিউলি আজম কিন্তু আজকে শুরুর একাদশে থাকছেন না। তো ভারতের গোয়া থেকে মালদ্বীপ এবং বাংলাদেশ ম্যাচের খবর নিয়ে এই ছিল আমার কাছে সবশেষ। নারী সাফের সবশেষ খবর জানাতে ভারতের গোয়া থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী ফাহিম ইসলাম।